কতটা লোভনীয় হয়েছে দেখতে, দেখুন। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটো বরফি। এই টমেটো বরফিটা খেতে এতই সুস্বাদু হয় বন্ধুরা, যে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তো চলুন এবার রেসিপিটা শুরু করি। টমেটো বরফি তৈরি করার জন্য আমি এখানে 4টে টমেটো নিয়েছি। টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখন এই টমেটোগুলো ছোট ছোট করে কুচি করে নেব। দেখুন 4টে টমেটো আমি একটু ছোট ছোট করে কুচি করে নিয়েছি। একটা মিক্সির জার নিয়েছি। এখন এই জারের মধ্যে টমেটো কুচিগুলো নিয়ে নেব, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। সবগুলো দিয়ে দিলাম। টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছি। একটা পাত্র নিয়েছি। এখন টমেটো পেস্টটাকে একটু ছেঁকে নেব। একটা ছাঁকনি দিয়ে দিয়েছি আর পেস্টটা ঢেলে দিচ্ছি। টমেটো পেস্টটা এখন আমি ছেঁকে নেব ভালো করে। পুরো টমেটোর পেস্ট আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এই যে এক্সট্রা যে এই যে একটু খোসাটা বেরিয়েছে, এটা আমি ফেলে দেব। এই দেখুন পুরো টমেটো পেস্টটা আমি ছেঁকে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এই টমেটোর পেস্ট। টমেটো পেস্ট আমি বাটি মেপে 1 বাটি হয়েছিল, এর সঙ্গে আমি 1 বাটি আরও জল মিশিয়েছি। মোট 2 বাটি আছে এখানে টমেটো পেস্ট। এটা দিয়ে দিচ্ছি। টমেটোর পেস্টটা এখন একটু ফুটিয়ে নেব। আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব এই যে পাটালি গুড়, 1/2 বাটি মতো দিলাম। গুড় দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আরও 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। প্রায় 2 মিনিট মতো এরকম নাড়াচাড়া করে আমি ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা এখন একেবারে লোতে রেখেছি। এই সময় দিয়ে দেব 1/2 বাটি কর্নফ্লাওয়ার। গ্যাসের ফ্লেমটা এখন একেবারে লোতে রাখতে হবে। কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে অনবরত নাড়তে হবে, নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার দিয়ে আমি এই যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব এলাচের গুঁড়ো। এলাচ গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব আবারও। অনবরত এইভাবে নাড়তে হবে। এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ঘি। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকেও ভালো করে মিশিয়ে নেব। এই টমেটো বরফিটা খেতে এতই সুস্বাদু হয়, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনায়াসেই খেয়ে নেবে। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অনবরত এইভাবে নাড়তে হবে। নাড়া বন্ধ করা যাবে না। আমি এখন এতে আরও 1 চামচ ঘি দিয়ে দেব। ভালো করে আবারও মিশিয়ে নেব। ঘি আর এলাচ গুঁড়োটা অবশ্যই দেবেন। ঘি আর এলাচ গুঁড়ো দেওয়ার ফলে বরফিটা খেতে দারুণ লাগবে। অনবরত নাড়াচাড়া করার ফলে দেখুন কত সুন্দর একটা চটচটে ভাব তৈরি হয়েছে এবং কড়া থেকে এই যে দেখুন উঠে উঠে আসছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম। এখন কড়াই থেকে এই পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব। এখন পুরোটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। এখন একটু সমান করে নেব এইভাবে। দেখুন খুব সুন্দরভাবে আমি সেট করে নিয়েছি।
এখন আমি এই পাত্রটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে ফ্রিজের মধ্যে আধ ঘন্টা রেখে দেব। আমি ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর বের করে এনেছি। এখন উপরে ঢাকনাটা খুলে নেব। এই যে দেখুন, হাতে একবারেও লাগেনি, তার মানে ভালোভাবে সেট হয়ে গেছে। হাত দিয়ে এইভাবে একটু প্রেসার দিলেই সাইডগুলো ছেড়ে আসবে। এই যে দেখুন, সাইডগুলো সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। একটা প্লেট নিয়েছি, উল্টে নেব। দেখুন কত সুন্দর সেট হয়ে গিয়েছে। একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে পিস পিস করে নেব। কোনো ফুড কালার ব্যবহার না করা সত্ত্বেও টমেটো বরফিগুলো কত সুন্দর কালার এসেছে দেখুন। খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা, অবশ্যই ট্রাই করবেন বাড়িতে একবার। আপনারাও এরকম টমেটো বরফি বাড়িতে বানিয়ে প্রিয়জনদের খাওয়ান, সবাই খেয়ে খুশি হয়ে যাবে। অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।